বন্ধুরা, গতকাল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল, আর প্রথম ম্যাচেই সামনে পেয়েছিল পাকিস্তানকে। আর এই পাকিস্তানকে সামনে পেয়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ যে মাঠটা মারলো ভাই, কিছু বলার নাই। যারা খেলাটা দেখো না তারা মিস করে গেছো। মানে প্রথম দিকে পাকিস্তান ভারতের দু তিনটা উইকেট নিয়ে ভেবেছিল যে মানে ম্যাচটা হারিয়ে দিয়েছি। ওরা জানে না যে আমাদের একটা দুটো ব্যাটিং লয় ভাই, সবাই তোদেরকে সামনে পেলে যে কেউ মেরে দিবে, মানে যে কেউ উড়িয়ে দিবে। আর সেইটাই হয়েছে। আমাদের স্মৃতি মান্ধানা মানে 18 নম্বর জার্সিধারী, ছেলেদের ক্রিকেটও 18 নম্বর জার্সিধারী পেলে পাকিস্তানকে ছাড়া নাই, মেয়েদের ক্রিকেটও তাই ভাই। কালকে 66 বলে 84 রান, প্রথম দিকে তিনটা উইকেট ফেলে দিয়েছিল, কিন্তু এই যে আমাদের স্মৃতি মান্ধানা 18 নম্বর জার্সি 66 বলে 84 রান করে তাদের মানে প্রথমে যে আনন্দ, তিনটা উইকেট লিয়ার সব মাটিতে মিশিয়ে দিল। এরপরে শেষে রিচা ঘোষ, বাংলার মেয়ে রিচা ঘোষ, মানে আমাদের গর্ব, বাংলার গর্ব, ভারতের গর্ব রিচা ঘোষ, মানে যে মাঠটা মারলিও 17 বলে 34, শেষ দুটো ওভারে রান লিচে 38, ভাবতে পারছো? মানে চোখে জল বার করে দিয়েছি ওদের। তো যার ফলে ভারত শেষ পর্যন্ত 20 ওভারে 170 রানের টার্গেট দিয়েছিল। পাকিস্তান ভেবেছিল যে ভারতকে 100 বা 110 মধ্যে মানে বেঁধে দেবো। ভাই তোমরা কাদের সাথে খেলছো এটা মনে রাখবে, বাপের সাথে খেলছো, বাপের সাথে, ভারতের সাথে খেলছো। ফেসবুকে চ্যাম্পিয়ন হয়ে মাঠে ভারতের সাথে লড়া যায় নাই। তো যাই হোক, এরপর 170 রানের টার্গেট পাকিস্তান যখন চেস করতে নামে, ওদের ওপেনাররা বেশ ভালোই শুরু করেছিল, কিন্তু সেই একই সমস্যা। তোমরা যেমনই খেলো, যাই করো, ভারতের কাছে জিতার কোনো আশাটি নাই। দীপ্তি শর্মা শেষে এসে প্রথমে ব্যাটিং এর সময় স্মৃতি আর রিচা ঘোষের পরে বোলিং এসে দীপ্তি শর্মা মানে যাকে বলে ফু দিয়ে সব একদম শেষ করে দিল। 4 ওভার বল করেছে, মাত্র 10 রান দিয়েছে, 5টা উইকেট, মানে একাই শেষ করে দিয়েছে। আরেকজন আমাদের আছে শ্রীচরণী, সেও কিন্তু 4 ওভারে 3টা উইকেট নিয়েছে। তো এই হচ্ছে বিষয়, ব্যাটে বলে ধারে ভারে কোথাও কিছু নাই, একদম জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছে ভাই। এর আগে পাকিস্তান ভারতের সঙ্গে 8 বার খেলেছিল, যার মধ্যে ভারত 6 বার আর পাকিস্তান জিতেছিল 2 বার। এই 9টা মিলিয়ে আজ কালকের ম্যাচটা নিয়ে 9টা খেলা হয়েছে, তার মধ্যে 7 বার হয়ে গেল ভারত, পাকিস্তান হলো 2 বার। মানে ভারতের পুরুষ ক্রিকেট দলের সঙ্গে মেয়েদের ক্রিকেটের কোনো পার্থক্য নাই, যেখানে দেখা হোক জাস্ট উড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ক্রিকেটের বর্তমানে। ক্রিকেট কেন, ক্রিকেট হোক, মাঠ হোক, ফিল্ড হোক, সবখানে ভাই তোরা বাচ্চা আছুস, ভারতের কাছে থাকবি পরে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। ফেসবুকে যা করার করলে, যতক্ষণ আছিস ফেসবুকে ততক্ষণ তোরা চ্যাম্পিয়ন, সেটা মাঠে হোক কি খেলার মাঠে হোক কি অন্য কোথাও জায়গায়, ফেসবুকটাই তোদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার জায়গা। তো যাই হোক, অভিনন্দন ভারতীয় মহিলা দলকে। এবং ওয়ানডে বিশ্বকাপটা ভারত আগের বারে জিতেছিল হরমনপ্রীত করার অধীনে। তো আমরা চাই এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভারতের হাতে উঠুক, হরমনপ্রীত কর, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের হাতে উঠুক। তো যাই হোক, তোমাদের কালকে যারা খেলা দেখেছো তাদের খেলাটা কেমন লাগলো, কার পারফরমেন্স ভালো লেগেছে, স্মৃতি, রিচা ঘোষ নাকি দীপ্তি শর্মা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পেজটা ফলো করতে ভুলো না। ধন্যবাদ।